উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবী, আল্লাহ রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুই চোখেই দেখতে পাই না, আমাকে কি রুখসত দেওয়া যাবে? মসজিদ দিয়ে আমি নামাজ পড়বো না, বাড়িতে নামাজ আদায় করে নেব? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, তোমাকে রুখসত দেওয়া হলো, তুমি চলে যাও। আল্লাহ রাসূলের ওই সাহাবা অনেকটা দূর চলে গেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হুকুম চলে এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে উম্মে মাকতুমকে আবারও ফিরিয়ে ডাকলেন, হে উম্মে মাকতুম শোনো। হে উম্মে মাকতুম, বলে ইয়া রাসূলুল্লাহ, হাজির আছি। বলে উম্মে মাকতুম, তুমি অন্ধ সাহাবা, চোখে দেখতে পাও না, ঠিক আছে, কিন্তু যখন আজান দেয় হযরত বেলালের আজান তোমার কানে কি পৌঁছে শুনতে পাও? বলে হ্যাঁ, আমি শুনতে পাই। আল্লাহ রাসূল বললেন, উম্মে মাকতুম শুনে নাও, যখন তোমার কানে আজান পৌঁছে গেছে, অতএব তোমার জন্য মসজিদে এসে নামাজ পড়তে হবে, এটাই ঘোষণা হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনার বাড়ি কত দূরে? এই মসজিদে কুচগিরিয়া অধীনে কতগুলো মসজিদ আছে? কতটা মাইকে আজান হয়? কোন আইন আপনি প্রয়োগ করবেন? কোন আইনের ব্যবস্থায় আপনি বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন না। আপনার একটা কথাও চোখের মধ্যে চলবে না। আজান শুনতে পেয়েছেন, যে মসজিদের এরিয়ায় থাকবেন, আপনাকে জামাতের সঙ্গে এসে নামাজ পড়তে হবে, এটাই শেষ কথা। পৃথিবীর কোনো কাজ আপনার জন্য খাটবে না, প্রযোজ্য হবে না। যদি হতো তাহলে এই অন্ধ সাহাবাকে রুখসত দেওয়া হতো, রুখসত দিয়েছে, আবার তাকে মসজিদে দেওয়া হলো, উম্মে মাকতুম তুমি মসজিদে আজান শুনতে পাও, অতএব মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করো। আমি মাদ্রাসা যখন আদায় যায় একটা জায়গায়, আগে আমরা ছোটদের দেখেছি উদয় চাঁদ বলে হাত পা ভাঙলে নিয়ে যেত, ওইখানে দেখেছি একজন অন্ধ ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, মোটামুটি আপনার 50+ বয়স হবে, দুই চোখে অন্ধ। সুবহানাল্লাহ। ওনাকে নিয়ে অনেক আমার অনুশোচনা এসেছিল। মসজিদে গিয়ে বসলাম, ঠিক দেখছি একাই মসজিদে প্রথমে এলেন, আর এসে সুইচ দিলেন, আজান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একজন অন্ধ ব্যক্তি। জিজ্ঞাসা করলাম, তো বাবাজান বলছেন যে আমি 5 ওয়াক্তের নামাজ মসজিদেই নামাজ পড়ি। সুবহানাল্লাহ। বলুন তো, আমাদের চোখ আছে না নেই? আমরা কানে শুনতে পাই না? পাই না। আমাদের কোনো যুক্তি আছে? আমাদের অজুহাত আছে? আল্লাহ রাসূল বলেছেন যে ও সাহাবারা তোমরা শোনো, ও আমার উম্মতবাসী তোমরা শোনো, যে বাড়িতে আযান শুনতে পায় আর তারা মসজিদে বাদ দিয়ে আপনার ওয়াহিদক ভাবে ইচ্ছাকৃত বাড়িতে নামাজ পড়ে বসে থাকে, আল্লাহ রাসূল বলছেন আমার মনের ইচ্ছা, আমার ইচ্ছা জাগ্রত হয়, যদি বাড়িতে শিশু বাচ্চারা না থাকতো, মহিলারা না থাকতো, তাহলে ওই বাড়িটাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দেয়। এরকম কঠোরতার আইন এসেছে। আর আপনি আমি আজান শুনবো, গল্প করব, বাড়িতে বসে থাকবো, এ ছাড় আমাদেরকে দেবে? আল্লাহ ছাড় দেবে? দিতে পারে না। আপনি যেই কাজের সঙ্গে নিয়োজিত থাকবেন, আপনার উপর 10 বছর প্লাস হয়েছে, আপনার জন্য আইন হয়ে গেছে।